পরিবারের সকলের সামনে আবনি জড়িয়ে ধরলো বরুণকে। তাদের লুকায়িত প্রেম প্রকাশ হলো সবার সামনে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভাগ্যরেখা নাটকের 155 নম্বর পর্বের বাংলা এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি কি ঘটবে সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে, তাই ভিডিওটি না কেটে পুরোটি দেখতে থাকুন। 155 নম্বর পর্বে আমরা প্রথমেই দেখতে পাবো পরিবারের সকলেই একত্রিত হয়ে অগ্নি পূজা করছে এবং সবাই সবার মনের আশা প্রভুর কাছে ব্যক্ত করতেছে। এ সময় আবনি আসে এবং কৃতি বলে চিল্লায়। কৃতি অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। আবনি দৌড়ে আসে এবং কৃতিকে পাশ কাটিয়ে বরুণকে জড়িয়ে ধরে। আবনির কাজ দেখে পরিবারের সকলেই হতভম্ব হয়ে যায়। বরুণ আবনিকে একটু দূরে নিয়ে যায় এবং বলে, তুমি সবার সামনে এটা কি করতেছো? তুমি এখান থেকে যাও, আমি তোমার সাথে পরে দেখা করব। এ সময় ঋতু বলে, ওখানে গিয়ে কি ফুসুর ফুসুর চলতেছে? বরুণ ঋতুর কাছে হাত জোর করে এবং সেখান থেকে তাকে চলে যেতে বলে। আবনি বলে, আমি যাব না, অনেক ঘুরিয়েছো আমায়, সবকিছু সবার সামনে আজকে প্রকাশ করব। এই বলে অগ্নি বরুণকে নিয়ে সবার সামনে যায়। সবার সামনে গিয়ে তাদের ভালোবাসার কথা প্রকাশ করে। এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এ সময় শ্রদ্ধা আসে, অগ্নির কাছে হাত জোর করে তাকে চলে যেতে বলে। অগ্নি এই সময় শ্রদ্ধার ওপর আঙ্গুল তুলে কথা বলতে থাকে, বলে, বারবার তুমি আমাকে আটকিয়েছো, এখন আর আটকাতে পারবে না। এ সময় কৃতি চলে আসে এবং অগ্নিকে ধাক্কা দিয়ে বলে, এসব তুমি কি বলতেছো, চলে যাও এখান থেকে। এ সময় অগ্নি কৃতিকে ধাক্কা মারে। আজকে কেউ কিছু বলবে না, শুধু আমি বলবো বরুণ আর আমি দুজন দুজনকে কতটা ভালোবাসি। এ সময় সবাই অবাক হয়ে যায়। অগ্নি কৃতিকে বলে, তোমার বিশ্বাস না হলে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো। কৃতি বলে, তুমি পাগল হয়ে গেছো, বরুণ শুধু আমার, সে আমার স্বামী, সে শুধু আমাকেই ভালোবাসে। অগ্নি বলে, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বলেই তার হাতের আংটি দেখায়, বলে, তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, তোমার মতো দেখতে আংটি আমাকেও কেন দিয়েছে। এ সময় কৃতি বরুণের কাছে যায়, গিয়ে বলে, বলুন আমি যা শুনছি সবকিছুই মিথ্যা। এ সময় কৃতি অনেক অস্থির হয়ে যায়। বরুণ অগ্নির কাছে হাত জোর করে সৃষ্টিকর্তার দোহাই দিয়ে বলে, দেখো কৃতি কত অস্থির হয়ে গেছে, সে অসুস্থ হয়ে যাবে, তুমি এখান থেকে চলে যাও। এ সময় শ্রদ্ধা আসে এবং অগ্নির হাত ধরে, বলে, অনেক তামাশা হয়েছে, এখন তুমি যাও। অগ্নি শ্রদ্ধার হাত ঝাটকে দিয়ে আগুনের কাছে যায়, হাতে একটা আগুনের লাকড়ি নেয় এবং বরুণকে বলে, সবার সামনে সত্যিটা বলো, না হয় আমি আমার গায়ে আগুন ধরিয়ে দিব। বরুণ অনেক ভয় পায় এবং সব বলতে থাকে। এসব শুনে কৃতি অনেক ভেঙে পড়ে। এসব দেখে বরুণের বাবা অনেক রাগ করে এবং তাকে চড় মারতে যায়। অভয়ের বাবা বরুণের বাবাকে আটকিয়ে দেয়। এ সময় ঋতু চলে আসে এবং বরুণের বাবাকে বলে, ভাইয়া বরুণের সাথে চিল্লাচিল্লি বন্ধ করো, আগে এই মেয়েকে সরাও। বলে অবনীকে অনেক অপমান করতে থাকে। এ সময় বরুণের মা ও অভয়ের মা যুক্ত হয় এবং তাকে অনেক অপমান করে। অগ্নি বরুণকে বলে, সবাই আমাকে অপমান করতেছে আর তুমি কিছুই বলতেছো না। বরুণ বলে, আমি কি বলবো, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে প্রেম করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এ সময় ঋতু অগ্নিকে অনেক অপমান করতে থাকে এবং বলে, তুমি এখান থেকে যাও, আর কখনো যেন এই বাসার সামনে না দেখি। অগ্নি অপমানিত হয়ে চলে যায় এবং রাস্তায় বলতে থাকে সে সকল অপমানের প্রতিশোধ শ্রদ্ধার উপর নেবে। এদিকে কৃতি পূর্বের স্মৃতিগুলো ভাবতে থাকে। এক পর্যায়ে হাতের আংটি খুলে আগুনে ফেলে দেয়। শ্রদ্ধা কৃতির হাত ধরে এবং বলে, চলো ভিতরে যাই। বরুণের মাও বলতে থাকে, ভিতরে যাও, ভিতরে কথা হবে। কৃতি শ্রদ্ধার হাত ঝটকে দেয় এবং বরুণের মায়ের কাছে আসে, বলে, কথা বলার মতো আর কি আছে, আর আমি কোথায় যাব? ওই ঘরে আমার কে আছে? সবই তো দেখলাম, আমার স্বামী তো আমাকে ভালোই বাসে না। শ্রদ্ধা কাঁদতে কাঁদতে বরুণের কাছে যায়, তার কাছে গিয়ে বলে, সবার সামনে বলুন আমাদের ভালোবাসা, আমার পেটের বাচ্চা সবকিছুই মিথ্যা। বরুণ কীর্তির সামনে হাত জোর করে মাপ চায়। কীর্তি বলে, মাপ করবো, একটি শর্ত আছে। আমি যদি আপনার মতো এরকম একটি ঘটনা ঘটাতাম তাহলে কি আপনি আমাকে মাপ করতে পারতেন? আমি ভাবতাম আপনি আমাকে অনেক ভালোবাসেন। সবকিছুই মিথ্যা প্রমাণিত হলো। কীর্তির কষ্ট দেখে পরিবারের সকলেই কাঁদতে থাকে। বরুণের কর্মকাণ্ডটি কি ঠিক ছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। 156 নম্বর পর্বের বাংলা এক্সপ্লেন ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।